দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্ত বাহিনী বিএসএফ অবৈধ পুষের চেষ্টা অব্যাহত রেখেছে। তবে সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের বিজিবি ইস্পাত কঠিন অবস্থার করে বাংলাদেশের লক ঠেলে দেওয়ার এসব প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে। বিজিবিকে সহযোগিতা করছেন সীমান্ত এলাকার বাসিন্দারা। বিজিবির সঙ্গে ঢাল হয়ে দাঁড়াচ্ছেন সীমান্তবাসী। দিনাজপুরের হিলি সীমান্তে বিজিবির সঙ্গে মাঠে দায়িত্ব পালন করছেন গ্রাম পুলিশও। পুষেনে ব্যর্থ হয়ে লালমনিরহাট সীমান্ত থেকে ৩২ জনকে ফিরিয়ে নিয়েছে বিএসএফ। এছাড়া চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত থেকে ২৮ জন এবং পাটগ্রাম সীমান্ত থেকেও ১০ জনকে ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। পঞ্চগড়ে ভারতীয় অংশের শূন্য রেখায় ১০ ভারতীয় নাগরিক অবস্থান করছে। গাংনী সীমান্তে ৭ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা। এর আলা তখনও পুরাপুরি ছড়িয়ে পড়েনি। মেহেরপুরের তেঁতুলবাড়িয়া সীমান্তের হাতপাড়া এলাকায় খবর ছড়ায় ভারতীয় সীমান্তের দিক থেকে কয়েকজন নারী পুরুষ ও এক শিশুকে বাংলাদেশের দিকে পাঠানোর চেষ্টা চলছে। মুহূর্তেই সীমান্তে জড়া হন গ্রামবাসী। সতর্ক হয় বিজিবিও। তাদের বাধার মুখে শেষ পর্যন্ত বাংলাদেশে ঢুকতে পারেননি তারা। সংখ্যায় ছিল ৭ জন। সীমান্তের কাঁটাতারের কাছেই থমকে যায় তাদের যাত্রা। শনিবার মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া সীমান্তে এই ঘটনা ঘিরে কয়েক ঘণ্টা ধরে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করে। স্থানীয় সূত্রের দাবি, ওই দলে ছিলেন ৩ জন পুরুষ, ৩ জন নারী এবং একটি শিশু। কাঁটাতারের গেট খুলে তাদের বাংলাদেশের দিকে এগিয়ে দেয় বিএসএফ। তবে বিষয়টি নজরে আসতেই বিজিবি সদস্যরা স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় প্রতিরাদ গড়ে তোলেন। বর্তমানে ওই ৭ জন ভারতের সীমান্তের ভেতরে কাঁটাতারের পাশে অবস্থান করছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। ঘটনার পর সীমান্ত এলাকায় সতর্কতা বাড়িয়েছে বিজিবি। অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। সকাল থেকে হ্যান্ডমাইকে প্রচার চালিয়ে স্থানীয়দের সতর্ক থাকার আহ্বান জানানো হচ্ছে। পাশাপাশি বিএসএফকে ওই ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বানও জানানো হয়েছে। তেঁতুলবাড়িয়া বিজিবি ক্যাম্পের কমান্ডার মোস্তাফিজুর রহমান বলেন, সীমান্ত দিয়ে এক ধরনের অবৈধ অনুপ্রবেশ বা পুশিনের চেষ্টা সফল হতে দেওয়া হবে না। পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে এবং বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।